আপনার পেশেন্ট এক সেকেন্ড, আমি আপনার কথা উত্তর দিচ্ছি, কিন্তু এটা ওয়ার্ড, এখানে ভিডিও রেকর্ড হয় না স্যার। তাই দুর্ঘটনা হয়েছে এখানে আসুন, আপনার নিয়ম আমি দেখি। ভিডিও রেকর্ড হয়। মারা গেছে আবার রেকর্ড কি হয়েছে তুমি এটা বলো, কি হয়েছে তুমি যখন প্রবলেম বাইরে না তো বাইরে এসে কথা বল, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়িয়ে কথা বলো, দাঁড়িয়ে কথা বলো, কথা বলো, কি হয়েছিল, কি হয়েছিল, এদিকে কথা বলো, জবাব দাও, জবাব দাও, কি হয়েছিল এটা জিজ্ঞেস করছো জবাব দাও, কেন এদিকে করো, এদিকে করো, তুমি তো আমাদের নিয়ম দেখালে, তুলিকে ডাকো। তুমি তো আমাদের নিয়ম বললে, তুলি ছিল, তুমি তো নিয়ম বললে, এদিকে দেখো কি নিয়ম আছে বলো, তুলিকে নিয়ম কি আছে? পেশেন্টের হাতে এইভাবে কাট দিয়ে ছেড়ে দেওয়া যায়? তোমরা পেশেন্ট পার্টি ছাড়া পেশেন্ট ছেড়েছো কেন? কি নাম তোমার, কি নাম তোমার, কি নাম, ব্লাড টেস্ট করে নিন, হিরোইন গাঁজা কিছুই নেই। ঠিক আছে, বুঝেছি। ব্লাড টেস্ট কি নাম তোমার, এমনি কথা বলতে পারছি না, কিছু বলে সেটা উত্তর দিতে পারছি, বাচ্চা ছেলে খেলে খবর ওদিকে দেখা খবরদার দেখতো, মেয়েটা দেখতো। কি নাম তোমার, নাম কি, জিজ্ঞেস করছে সেটা বলবি না, তোরা একদম আমি ফেটে ফাড়ি দেবো, কি নাম তোমার, কি নাম, সেটা বলবি, সে কোনো নাটক করবে, বহুত নাটক করবে। কি নাম তোমার, নাম কি, এদিকে তাকিয়ে লাভ নেই, জবাবটা দে। কি নাম, তোকে যেটা বল সেটা উত্তর দে, তাহলে তোমার নাম কি, কেন পেশেন্টকে সেটা বল, কার হাতে ছেড়েছিস পেশেন্ট পার্টির সাথে? নাটক করিস না, নাটক করিস না, ডাক। পেশেন্ট পার্টি ছাড়া পেশেন্ট, বেড পুরো ফাঁকা, এই বেড পুরো আমার কথা আগে বলো, তুমি পেশেন্ট পার্টি ছাড়া পেশেন্ট ছাড়লে কেন? এই দাঁড়া, পেশেন্টটা যখন মারা গেছে দায়িত্বটা কে নেবে? এই ভিডিও কর, পথে এসে ভিডিও কর। কি নাম তোমার, নাম কি, নামটা তো বলবে, নাম কি তোমার, নাম কি, তুলিকে ডাকো। কি রে ডিউটি হই নাম বলতে পারিস? তোমার নাম কি? হাসপাতালে গাফিলতিতেই রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কল্যাণী জেএনএম হাসপাতালে। ফের হাসপাতালে গাফিলতিতেই রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। জানা যায় মৃত রোগীর নাম রাহুল সূত্রধর, বয়স আনুমানিক 21 বছর। সেই কল্যাণী পুরসভার মাঝের চর 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় গত শনিবার ঘাসমারা তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। এরপরই তাকে পরিবারের লোকজন তড়িঘড়ি নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রাহুল, দেওয়া হয় ডায়ালিসিসও। কিন্তু আজ হঠাৎ বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। হাসপাতালের 3 তলা থেকে শরীরে কোনো বস্ত্র ছাড়াই প্রায় নগ্ন অবস্থায় একের পর এক হাসপাতাল সিকিউরিটির সামনে দিয়ে একাধিকবার মুখ থুবড়ে পড়তে হাসপাতালের বাইরে চলে আসে। প্রায় 200 মিটার পথ অতিক্রম করে হাসপাতালের সামনে প্রধান রাস্তায় গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে। প্রশ্ন উঠছে হাসপাতাল পরিষেবার বিরুদ্ধে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে বসে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশীরা। এদিকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে জরুরি বিভাগের মূল দ্বারের কোলাপসিবল গেট আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত রাহুল সূত্রধর পরিবার ও প্রতিবেশীরা। তার মৃত্যুর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছন পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিকিউরিটি গার্ডকে শোকজ করা হয়েছে জানিয়েছেন কল্যাণী মেডিকেল কলেজ অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জি। যারা আছে কথা বল, তোমার নাম কি, আটকে যাচ্ছে। তোমার নাম কি, আমার শরীর খারাপ। কি নাম, শরীর খারাপ তো, ডিউটি এসেছি কেন? নাম কি, নামটা কি, নামটা বলি, কি নাম, তুলিকে ডাকো। কেন ওকে নাম বলতে তোমার নাম, আবার ভালো মতন চিল্লাবিল্লি করে কথা বলতে পারে না। ওই মেয়েটাও ছিল নাকি, ওর নামটা তোর নামটা বল, তুই তোর নামটা ভোটটা বল আগে, দেখে নিয়ে আয়, যারা তো তোর আরেক আমি জানতে চাই এই নাটক করছিস তো, ভুল করেছিস। আছে তো প্রমাণ নিস আইডেন্টি কার্ড, সে কার্ডটা কোথায়? কটা মেশিন চলছে ডায়ালিসিস? ডায়ালিসিস নেগেটিভে 2 মেসেজ চলছে। দুটো মেশিন চলছে, কটা খারাপ আছে? খারাপ আছে 5টা। 5টা, এখনো ঠিক হয়নি? দাঁড়া, এখনো ঠিক হয়নি? 5 দিন আগে আমরা খবর করেছিলাম মেশিন খারাপ, এসি খারাপ, এসি ঠিক হয়েছে? এসি আজকে এসে মাপ নিয়ে যাবে, এসি লাগাবে। এসি লাগাবে, আর মেশিন, মেশিন, মেশিন ডায়ালিসিস মেশিনগুলো কবে ঠিক হবে? তুমি তো বললে, দাঁড়াও দাঁড়াও, তুমি তো বললে ডায়ালিসিস বিভাগে কথা বলা যায় না, সব ঠিক আছে, তাহলে ডায়ালিসিস মেশিন কটা খারাপ আছে? হ্যালো, সিকিউরিটি গিয়ে জমা দিতে, সিকিউরিটি জায়গা হসপিটাল মধ্যে কুকুর করছে, এই তো হসপিটাল কুকুর পায়খানা করে দিয়েছে হসপিটালে।
হসপিটাল থাকবে পরিষ্কার ঝাড়া চকচকে, এইভাবে টিপবে নয়। হসপিটাল থেকে ভাইরাস দিয়ে বাড়ি যাবে লোকে, হসপিটালে যে ভাইরাস চলছে, হসপিটালের অবস্থা এটা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কি নাম আপনার? আনন্দ মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি রানাঘাট। কি হয়েছে আপনার? আমার কিডনির প্রবলেম, হ্যাঁ। ডায়ালিসিস নেই। আচ্ছা। আমি এখানে 11 বছর ডায়ালিসিস নিচ্ছি, এখানে আমি 8 বছর ডায়ালিসিস নিচ্ছি এই জায়গাটায়। আচ্ছা। এখানে 8 বছরের মধ্যে 1-1.5 বছর ধরে এসির কোনো কাজই নেই, ভুয়ো সাজিয়ে রেখেছে। আমরা সুপারকে বারবার জানাই, সুপার বলছে হ্যাঁ কালকে হয়ে যাবে, কিন্তু সুপার আমাদের উপরে কোনো কাগজ নেয় না। আমরা তো এই বিষয় নিয়ে বারংবার খবর দেখিয়েছি এবং গত 2-3 দিন আগে আমরা সেটাও আমি দেখিয়েছি, হুম, সেটাও আমার কথাও ছিল, দেওয়াল ছিল, কিন্তু এরা সুপার এত গ্যাবিলিটি আমাদের উপরেই। আমাদের পেশেন্ট 3-4 জন এই গরমের এই জন্যই 3-4 জন মারা গেল, দেবাশিসদা মারা গেল, আরও এই 2-3টে ছেলে মারা গেল, আর এদের কোনো ভিত্তিই নেই। কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল এত বড় হসপিটাল এবং একটা নাম আছে, বিভিন্ন জায়গাতে ভুয়ো আছে, হসপিটাল এটা। কিন্তু দেখা গেল আগে ট্রিটমেন্ট এখানে দেখতাম যে পরিষেবাটা অনেকেই বলতো ভালো, কিন্তু এখন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এখানে মানুষ বাঁচাতে আসে না, মানুষ মৃত্যু করতেই এখানে আসে। আর এখানে যে রুগী আসে সে রুগী বাড়ি ফেরে না সুশালভাবে, সে রুগী মরেই বাড়ি ফেরে। তো কি বলবেন এই বিষয়টা নিয়ে, যেরকম এটা কি নজরদারি দেওয়া উচিত? এটা নজরদারি সরকার, এর উপরে কোনো সুপার কোনো দায়িত্ব নেয় না, এর উপরে সরকার কোনো দায়িত্ব নেয় না। কি আমরা তবে বাঁচবো কী করে? আমরা কি বাঁচতে পারবো না? আপনি শুয়ে আছেন দেখলে আপনি ঘেমে যাচ্ছেন কেন? ডায়ালিসিস বিভাগ তো এসি একটা ভালো একটা পরিবেশ। ডায়ালিসিস বিভাগে ফ্যান চলে না স্যার। আমি আরও জায়গায় বড় বড় জায়গায় চেন্নাই, ভেলোর, ব্যাঙ্গালোর, কলকাতায় গিয়ে কলকাতায় ডায়ালিসিস নিয়েছি, এদিকে নেপ্রো কেয়ারে ডায়ালিসিস নিয়েছি, কোনো জায়গায় আমি দেখিনি যে এই ফ্যান চলে এসি ডায়ালিসিস করে। কেন এই মেশিনগুলো ঠান্ডা হওয়ার দরকার আছে, মেশিনগুলো সব বিক্রি যায়। এই জন্য তো অকেজো হয়ে গেছে অনেক মেশিনই, সব মেশিনই। 5টা মেশিন তো 1-1.5 বছর ধরে অকেজো। 5টা মেশিন 1-1.5 বছর, 5টা চলে, তাও এরা এই মেশিনগুলো সুস্থভাবে চলে না, অকেজোভাবে চলে। টেকনিশিয়ানরা ভালো বলে সেই মেশিনগুলো সেরিয়ে সুরিয়ে ফ্যানের হাওয়া টাওয়া দিয়ে চালাই, কিন্তু আমরা এর আগে আমরা সুপারের সঙ্গে কথা বলেছিলাম, বলেছিল কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। হ্যাঁ, সুপারের সাথে এর আগে নয় 3-4 বার বলেছি। যখনই আমরা 3-4 জন মিলে যাই, নিই বলে হ্যাঁ এসি ঠিক কালকেই ঠিক হয়ে যাবে। কোনো ওইটাই বলাছে সুপারকে। সুপারের কোনো দায়িত্ব নয়, ও আসে আর যায়, দেখেই না যে আমাদের ডায়ালিসিস রুম কিরাম, কোনো দিনই দেখে না, আর কোনো রুগীর প্রতি তার ধ্যান নেই। যেটা একটা বারবার প্রশ্ন আসছে, শুধু ডায়ালিসিস বিভাগ নয়, একাধিক জায়গায় বিভিন্ন ধরনের রক্ত দেওয়া নিয়ে, স্যালাইন দেওয়া নিয়ে এই জন্য দালাল চক্র বা পয়সা আদান প্রদান এই নিয়ে অভিযোগ হচ্ছে। এক একটা এতগুনি ঘট পড়ে হসপিটালে এক একটা বেডে 2জন, 3জন, 4জন, আবার বসে থাকার জন্যই বলে তোমরা বেড তোমাদের মতন দেখে নাও। এ আমার একবার ছালা দেয়, ও বলে এই বেডে কুস্তি দেবো না, এরম করে কেন বেডগুলো আরও হসপিটালে বাড়াতে পারে না? আরও তো হসপিটালের এক গাদা হসপিটালের ঘর, সেই ঘরগুলো কেন ছাড়ে না কেন? সেই ঘরগুলোতে একটা ঘর আমার বাড়াতে পারে, সে প্রতিও ধ্যান নেই সুপারকে। সুপার একদম জঘন্য, ও সুপার চলে না আমাদের। তার আগে সুপারগুলো তাও বা কথা শুনতো, মিস্ত্রিও আসতো, গ্যাস ম্যাচ ভরতো, কিন্তু মিস্ত্রিও পাঠায় না। কি নাম আপনার? আমার নাম আনন্দ মণ্ডল। কোথায় বাড়ি? রানাঘাট। রানাঘাট তো একটু ভিতরে। এটা কোন হসপিটাল? এটা জিএনএম হসপিটাল। কি হয়? আমার ভাই ভাই কত বছর বয়স? 21। কি নাম? রাহুল সূত্রধর। রাহুল সূত্রধর। বাড়ি কোথায়? বাড়ি কল্যাণী 6 নম্বর ওয়ার্ড, মায়ের চর। কি হয়েছিল? ডায়াবেটিসের পেশেন্ট ভিতরে ঢুকিয়েছিল, মানে চিকিৎসা করতে। কবে, মানে কি হয়েছে? ভাই কি করেছিল? ভাই তোমার হাসপাতালে ওষুধ খেয়েছিল। আচ্ছা, কবে? শনিবার। তারপর কি করলে? ডায়াবেটিস করে তুমি ঢুকিয়েছি। না, শনিবার হওয়ার পরে কি করলে? হাসপাতালে নিয়ে এলে? হ্যাঁ। কোন হাসপাতালে নিয়ে এসছো? তার সাথে তারপর কি হলো? তখন এখানে নিয়ে গেল, এবার ডায়ালিসিস নিয়ে গেল। এবার 3টে হয়ে গেছে ডায়ালিসিস। কালকে রাত্রে হয়েছে
আর তোমার আজকে আবার চারিদিকে সময় গেছে। এবার আমার একটু নিচে গিয়েছিল, ঠিক আছে, নিচে গিয়েছিল, এখানে বলছে বেড নেই। এখানে একটু 10 মিনিট রাখতো, কোনো অসুবিধা হতো? 10 মিনিট রাখলে তাহলে ও কি বেড থেকে নামিয়ে দিয়েছে? বের করে দিয়েছে, বের করে দিয়ে ওকে রেজিস্টারে দিয়ে দিয়েছে, ফর্ম দিয়ে দিয়েছে, বলছে তুই চলে যা। নিচে সিঁড়ে নেমে সিকিউরিটি গার্ড দিয়েছে স্লিপ, ল্যান্ড অবস্থা দিয়েছে, ওতে ছুটি গেছে, চলে যা। বলো তারপর কি হলো? আপনার রাস্তায় পুরো মুখ ধুয়ে পড়েছিল। তো তোমরা কখন খবর পেলে? আমি খবর পেলাম 5টার সময়। ভোর 5টা? আজকে? তাহলে কি করলে? তো আসলাম, এসে কি দেখলে? মারা গেছে। আর কি বলবে, কি চাইছো? শাস্তি চাই আমি। কেন, কার বিরুদ্ধে অভিযোগ? ভাই হসপিটালের বিরুদ্ধে। হাসপাতালের বিরুদ্ধে? হ্যাঁ। কি অভিযোগ আছে? গাফিলতি? হ্যাঁ, ভাইকে মেরে ফেলেছে। আপনার কি নাম? আমার নাম অভিজিৎ সূত্রধর। হ্যাঁ, অভিজিৎ সূত্রধর। ফার্স্ট টাইম যখন আমরা বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছি চায়ের দোকানে, হঠাৎ করে দেখি কিছু কুকুর চিল্লাচ্ছে। তারপর দেখি সামনে দিয়ে একটা পেশেন্ট, প্রথম পেশেন্ট বুঝতে পারিনি, হয়তো পাগল টাগল ভেবেছি প্রথম। তারপর দেখি চ্যানেল করা আছে, প্লাস হাতে এখানে স্যালাইনের চ্যানেল আছে। এইখানটায় সম্ভবত ক্যাথিড্রালের কিছু একটা ছিল। ওই অবস্থায় পুরো উলঙ্গ পেশেন্ট, পুরো উলঙ্গ। সেই অবস্থায় একদম হসপিটালের অপোজিটে যে ফার্মেসিটা আছে, ঠিক ওর টার্নিংয়ের ওখানে গিয়ে সে মানে দৌড়াতে তো পারছে না, পায়ের সঙ্গে পা বেঁধে ওইখানে মুখ থুবড়ে পড়ে গেছে। প্রায় ওখানে 15 থেকে 20 মিনিট ওইভাবে পড়েছিল, রক্তাক্ত অবস্থায়। এইখানটা পুরো ফেটে গেছে। আমরা ওটা দেখে, আমি আর একটা ছেলে, ও পেশেন্ট পার্টি ছিল, আমরা আসলাম সিকিউরিটির কাছে, যে গেটম্যান যে ছিল তার কাছে। আসার পর বলছি যে কাকা, এখান থেকে তুমি গার্ড আছো, তাহলে কি করে পেশেন্ট পালায়? সে আমাকে বলছে পেশেন্ট আমার কাছে পেপার দিয়ে পালিয়ে চলে গেছে। আচ্ছা, বাহ, এটা কেমন কথা হলো? জানতে পারলে পেশেন্টটা কি অবস্থায় ভর্তি হয়েছিল, কবে ভর্তি হয়েছিল, কবে? না, ওটা জানতে পারিনি। তবে সবার অনুমান সে হয়তো তার নার্ভের কোনো সমস্যা ছিল, এরকম কিছু একটা ভেবেছি আমরা। কোন হাসপাতাল এটা? এটা কল্যাণী জওহরলাল। এই হাসপাতালে ভর্তি ছিল পেশেন্ট? এই হাসপাতালে ছিল। পেশেন্ট এইভাবে একা একা বাইরে চলে গেল, পেশেন্ট পার্টি ছাড়া? এটা সম্পূর্ণ হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি। মারা গেল? তারা ডিউটি করছে না, সঠিকভাবে কোনো ডিউটি হচ্ছে না, কিছুই হচ্ছে না। মানে তাদের সামনে যে কে চলে গেল এলো কিছু কোনো ব্যাপার নেই, কিন্তু তারা একটা সিস্টেম মানছে খুব, যে পেশেন্ট দেখতে গেলে দুজনের বেশি যাওয়া যাবে না, এইটা খুব মানছে ওরা। কিন্তু কে বেরোচ্ছে, কে গিয়ে বাইরে গিয়ে পড়ে আছে, তাদের কোনো খবর নেই। এই পেশেন্ট হাসপাতাল থেকে বেরিয়ে গেল, কেনই বা ছাড়লো বেড থেকে? একটা প্রশ্ন উঠছে না? প্রশ্ন তো আমরাও নিচে করেছিলাম। আমরা ওখান থেকে পরে আপনার যখন আমি ওখানে গেলাম, যাওয়ার পর যখন গেটম্যান বললো যে এরকম বেরিয়ে গেছে, তারপর ওখান থেকে আমরা আরও দুজন গেলাম এমার্জেন্সি রুমে। সিকিউরিটি নিয়ে গেল, কাগজটা নিয়ে ওখানে জমা দিচ্ছে। আর এমার্জেন্সি রুমের যে নার্স ছিল, সে বলছে আপনি আপনার কাছে কাগজটা রাখুন, আমি থানায় ফোন করে দিচ্ছি। কেন? পেশেন্ট কী হয়েছিল? কারণ পেশেন্ট ওখানে পড়েছিল, সেটা আমরা জানিয়েছি। সিকিউরিটি গিয়ে নার্সদের বলছে যে এটা রাখুন, পেপারটা রাখুন। এত নার্স নেয়নি? তাও নেয়নি। নার্স বলেছে আপনি আপনার কাছে পেপারটা রাখুন, আমি থানায় ফোন করছি। আপনার কি এখানে পেশেন্ট ভর্তি আছে? আমার পেশেন্ট ভর্তি আছে। আপনারা দেখলেন বিষয়টা? একদম আমার নিজের চোখের সামনে। আচ্ছা, তারপর কি হলো? পেশেন্ট ওখানে পড়েছিল ওই অবস্থায়। আমরা তারপর একজন সিভিক আসলো, সিভিক ভলেন্টিয়ার আসছে। আসার পর তার সঙ্গে আমরা আরও 5-6 জন ছিলাম, আমি আমার শালা আরও অনেকে ছিল। ওখানে গেলাম, ওখানে গিয়ে ওখান থেকে তুলে নিয়ে এসেছি। আমরা একটা স্ট্রেচার নিয়ে গেছিলাম, ওখান থেকে তুলে এনে এই ভিতরে হসপিটালের ভিতরে ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। না, এমার্জেন্সিতেও না, আমরা হসপিটালে উঠবো, তার মিডিল পোর্শনে পেশেন্ট নিজের স্ট্রেচার থেকে আবার লাফ মারে। আচ্ছা, লাফ মারলে আবার ওকে আমরা মোটামুটি গামছা জড়িয়ে নিয়ে কোলে করে তুলে এইভাবে চেপে রেখে তারপর আবার এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকিয়ে দিই। তারপরে কি হলো? তারপর ওখান থেকে আমি বেরিয়ে আসি। আর বাকি ডিটেলস জানি না, কিন্তু সব শেষে একটাই কোশ্চেন উঠছে যে সম্পূর্ণভাবে হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি। কিন্তু এখন তো পেশেন্টটা মারা গেছে। হ্যাঁ, আমি এখন শুনলাম। সেই জন্য আমি পেশেন্ট পার্টির সঙ্গে আমিও নিজে যুক্ত আছি। কারণ সেই চেষ্টা করেও বাঁচাতে পারলেন না? না,
হাসপাতালে আজ গাফিলতি। তাদের সঙ্গে হয়েছে, কাল আমার সাথে হতে পারে। হাসপাতালে এই ঘটনা তো এটা এরকম অনেক ঘটনা শুনতে পাচ্ছি এই জওহরলাল। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত অধিকারী, কোথা থেকে এসেছেন? আমি কাঁচাপাড়া থেকে। আর এই পেশেন্ট পার্টির বাড়িতে কল্যাণী। হ্যাঁ, সেটা চলবে। একটা এসি চলছে না, পেশেন্ট একে 1 বছর 2 বছর ধরে কোনো এসি চলছে না, পেশেন্ট এমনি মারা যাবে এই গরমে। গতকালকে একজন ডায়ালিসিস মেশিনে 5টা মেশিন ঠিক আছে, আর 5টা খারাপ, 50% খারাপ। এসি কোনো কিছু চলছে না। কি বলবেন এই বিষয় নিয়ে? কালকে যে ঘটনাটা ঘটেছে মানে অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটাকে সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয়। আমি বিধানসভায় 2বার তুলেছি, বলে সুপার স্পেশালিটি হসপিটাল। দেখুক এটা কোন ধরনের সুপার স্পেশালিটি হসপিটাল। এখানে পর্যাপ্ত পরিমাণে ডক্টরস নেই, এখানে ন্যূনতম যে পরিষেবা সেই ন্যূনতম পরিষেবা নেই। এখানে ডায়ালিসিসের পেশেন্ট, একটা সিরিয়াস পেশেন্ট, কোনো এসি চলছে না। রাত্রি 3টের সময় পেশেন্ট এখান থেকে কী করে যায়, মানে উলঙ্গ অবস্থায়, হাগিস করা অবস্থায় সে নিচে গিয়ে সে কোলাপস হয়ে গেল। পুরো সমস্ত গ্রামবাসীরা এখানে চলে এসেছে। 21 বছরের ছেলে। হ্যাঁ, কিন্তু দেখা গেল এই হসপিটালে বারংবার একাধিকবার হচ্ছে তোমার অভিযোগ উঠছে যে চিকিৎসা ক্ষেত্রে এবং দালালি, যে দালাল চক্র একাধিক বিষয়। বিশাল বড় একটা আনহোলি নেক্সাস যেটা বলে, যে আনহোলি নেক্সাস মানে অসাধুদের মানে যে যোগ সাজস করে এই ধরনের পুরো একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে। এটাকে শুধরানোর কোনো ধরনের ন্যূনতম যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু হচ্ছে না। হেলথ সেক্রেটারিকে বারবার জানানো সত্ত্বেও চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। হসপিটালে আপনি বিভিন্ন ওয়ার্ডে যান, আপনি দেখুন কী অবস্থায়, একটা বেডে 4জন 5জন করে, লাইট নেই, ফ্যান চলছে না, গরম, এসি তো কোনো নামই নেই। ডায়ালিসিস বিভাগে যদি এসি না চলে, দেখুন কত গরম টেম্পারেচার, আমরা ঘেমে যাচ্ছি, তো পেশেন্ট কীভাবে বিয়ার করবে? আমরা কোথায় রয়েছি স্বাস্থ্য পরিষেবা? আমাদের মুখ্যমন্ত্রীর হাতে এটা। বারবার বলা সত্ত্বেও এটা যদি না হয়, আমরা সমস্ত গ্রামবাসীরা এখানে আমরা দাঁড়াবো, গেটের সামনে ধর্ণা দেবো। এই 24 ঘন্টার ভিতরে যদি এই এসি সমস্ত চালু না হয়, আর এই 10টা ডায়ালিসিস ঠিক না হয়, আমরা উঠবো না এখান থেকে। লেট আস সি। এইভাবে আমরা দেখতে পারি না কী অবস্থা। দেখুন এসি চলছে না, পেশেন্ট বলছে, আমার তো বক্তব্য না এটা, পেশেন্ট বলছে কোনো এসি চলছে না, এখানে কোনো এসি চলে না, পুরো ছজা করে ঘেমে যাচ্ছে, পেশেন্ট ঘেমে যাচ্ছে। ডায়ালিসিস বিভাগে যদি এসি না চলে, পয়সার অভাব, 4টে এসি চালাতে এখানে 2টো এসি দিয়ে কাজ হয়ে যাবে। 2টো এসি চালানোর মধ্যে এইগুলো কোথায় যাচ্ছে? এর বিল, ইলেকট্রিসিটি বিল দিচ্ছে না, বিল হয়ে যাচ্ছে, কিন্তু এসি চলছে না। এসি বন্ধ করে দিয়ে তার পয়সা এরা বের করে কোনো ব্যবস্থা নেবেন এই বিষয়ে? অবশ্যই ব্যবস্থা নেব। সেনাফ ইজ এনাফ। এই গরমে 45 ডিগ্রি 50 ডিগ্রি টেম্পারেচারে পেশেন্টরা যদি ন্যূনতম পরিষেবা না পায়, রাত্রিবেলা পেশেন্টকে দেখার মতন কোনো লোক নেই, তাকে না দেখে সে পেশেন্ট উলঙ্গ অবস্থায় এখান থেকে ডায়ালিসিস ছেড়ে দিয়েছে। ডায়ালিসিস বিভাগে যায় কি করে? তারপরে গেটে রয়েছে, গেটে তারা দেখবে না ক্যাথিটার নিয়ে, মানে কি টেরিবল অবস্থা, মানে একেবারে পুরো কঙ্কালসার চেহারা স্বাস্থ্য বিভাগে। আমরা এটা এইভাবে ছাড়বো না। এইখানে এই হসপিটালে একেবারে রুরাল এরিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, বহরমপুর থেকে শুরু করে, সব জায়গা থেকে, কৃষ্ণনগর থেকে শুরু করে সব জায়গায় এখানে পেশেন্ট আসে। এটাকে ধরে নেওয়া হয় সুপার স্পেশালিটি হসপিটাল, গভর্নমেন্টের রেকর্ডেও তাই রয়েছে। অথচ এখানে ন্যূনতম পরিষেবা এখানে নেই। কেন হবে না? কিসের জন্য? সাধারণ জনগণের জন্য যদি এইটুকু পরিষেবা না দিতে পারে, স্বাস্থ্য মানে জীবন, সে জীবন মানে রক্ষার দায়িত্ব, তাহলে এটা এইভাবে চলতে পারে না। আমরা এখানে এই করবো, আমরা ধরা দেবো এবার, আর এইভাবে না 24 ঘন্টার ভেতরে যদি এটা না হয়, আমরা উঠবো না এখান থেকে। আমরা যখন পেশেন্টকে ডায়ালিসিসের জন্য ডায়ালিসিস রুমে দিয়ে গেছি, তখন ওনারা বলেছে যে আপনারা ঘুরে আসুন, তারপর আপনার ফোন করে ডেকে নেব, নাম্বারও নিয়েছে। তো ডায়ালিসিস হয়ে যাওয়ার পর আমাদের বলেছে ফোন করেছে, ফোনে পাইনি, কিন্তু আমরা তখন এসে দেখি যে পেশেন্ট ঘরে নেই। ওনারা বলছে যে পেশেন্ট আমরা অন্য পেশেন্টের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি, প্লাস ওই পেশেন্টের হাতে, অসুস্থ পেশেন্টের হাতে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। তো সেইখানে গিয়ে যদি আমরা এসে দেখি যে পেশেন্ট বেডে নেই, ওনারা বললো অন্য পেশেন্টের হাতে হ্যান্ডওভার করে দেয়। এখন তারপরে গিয়ে দেখি পেশেন্ট রাস্তায় পড়ে আছে, ওর দাঁত মুখ ভেঙে গেছে, অবস্থা খারাপ। আর আগে আরও ভালো ছিল,
তোমরা কখন এসে দেখলে? তখন আমরা ওই তার যখন 3:45 রাত্রে। আচ্ছা, তারপরে এসে দেখি পেশেন্টের অবস্থা আরও প্রথমের থেকেও আরও খারাপ হয়ে গেছে। ও পড়ে গিয়ে 3 তলা থেকে নিচে হেঁটে গেছে ওই অবস্থা নিয়ে। সিকিউরিটি এবং শরীরে কোনো বস্ত্র ছিল না? কোনো বস্ত্র, উলঙ্গ অবস্থায় ও ওই অবস্থাতেই গেছে নিচে। সেখানে গিয়ে 3বার পড়ে গেছে, পড়ে দাঁত মুখ ভেঙে গেছে। গেটে সিকিউরিটি ছিল থাকা সত্ত্বেও এই ঘটনাটা কেন হলো সেটাই আমাদের ঘুমাচ্ছে। তারপর কি হলো? তারপর সেই অবস্থা ধরে ওই রাস্তার গার্ড বা কেউ ওই পেশেন্টকে নিয়ে ভর্তি করেছে হাসপাতালে, আবার বেডে নিয়ে ভর্তি করা হয়েছে। তারপর কি হলো? তারপরে নার্স বলছে যে পেশেন্ট পুলিশকে ইনকোয়ারি করার জন্য। এই আমরা এখন জানা হচ্ছে যে কেন পেশেন্টের পার্টি পেশেন্টের বাড়ির লোক এখন কি পেশেন্ট কেমন আছে? পেশেন্ট তো এখন নেই, মানে মারা গেছে সেই অবস্থার পর থেকে। কি নাম পেশেন্টের? পেশেন্টের নাম রাহুল সূত্রধর। কত বয়স? বয়স 22। তোমার নাম? আমার নাম সুমিত পাল। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।